আমাদের ব্যাগ ব্যাগ ভেঙে ফেলাইছে এয়ারপোর্টের কর্মচারীরা, বহুত খারাপ। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি যাচ্ছি এয়ারপোর্ট নানিকে আনতে। তো আমার সাথে যাচ্ছে আমার কাকা ইয়ামিন, তার আম্মুর সাথে 2 বছর পর দেখা করবে। তো দেখা যাক ইয়ামিন তার আম্মুকে চিনতে পারে কিনা। তো সকাল সকাল অনেক কুয়াশা পড়ছে, এত কুয়াশা আমি এই শীতে দেখি নাই আগে কখনো। আমাদের গাড়ি এসে পড়ছে, তো আমরা এখন চলে যাইতেছি। তো যাওয়ার সময় রাস্তায় প্রচুর জ্যাম ছিল, যার কারণে আমাদের 1.5 ঘন্টা লেট হয়েছে। আবার এয়ারপোর্টের ভিতরে ঢুকে দেখি পার্কিং এর জায়গা নাই। তো গাড়ি থেকে বের হয়ে হাঁটা শুরু করলাম। তো প্লেনে কোনো ল্যান্ড করে নাই, কারণ আকাশে অনেক কুয়াশা, যার কারণে 1.5 ঘন্টা পর প্লেন ল্যান্ড করবে। তো আমরা এখন যাইতেছি সকালে নাস্তা করার জন্য। তো আমরা একটা রেস্টুরেন্টে হামাই গেলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এয়ারপোর্টে চলে আসলাম। তারপর নানির কোনো খবর নাই। তো আমার প্রচুর মাথা ব্যথা শুরু হয়ে গেছে, তার জন্য আমি কফি নিয়ে নিলাম। কফি খাইতে পারে? কফি খাবে? কফি কফি হ্যাঁ, নিচেতে খাও, আমার এতে খাইব। চালাক কত গরম, জিভে পড়ে যাবো গা। আমি না ডাক দিলাম হাসানের মা কইয়ে, হাসানের মা ডাকছিলাম। তো নানি বেশি ব্যাগ আনি নেই, 2টা ব্যাগ আনছে। তো আমি 2টা ব্যাগ নিয়ে গাড়ির দিকে চলে যাচ্ছি। জি, আমি চকলেট পেয়ে খুশি। তো গাড়িওয়ালা যেটা এখন আসে নাই, গাড়িওয়ালা যেটা আইলে আমরা চলে যাব। আমাদের ব্যাগ ব্যাগ ভেঙে ফেলাইছে এয়ারপোর্টের কর্মচারীরা, বহুত খারাপ। তো আমরা এখন বাসা চলে যেতেছি। যাওয়ার পথে কোনো যানজট ছিল না, যার কারণে খুব তাড়াতাড়ি বাসা চলে আসতে পারছি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল। গুড বাই।